মাত্র ৩টা শর্ত মানলেই ফেসবুক দিবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন। অলরেডি কিন্তু ফেসবুক ঘোষণা দিয়েছে, এটা ভাই আমার মুখের কথা না। যেই 3টা শর্ত মানলেই আপনি ফেসবুক থেকে অন্যদের মতো আয় করতে পারবেন, এই 3টা শর্ত ব্যাখ্যা করব আজকে। আপনার কিন্তু অবশ্যই জানতে হবে, অন্তত যদি ফেসবুক থেকে আয় করতে চান। আর কত সহজ করে দিবে বলেন ফেসবুক? ফেসবুক নিজেই কিন্তু ঘোষণা দিয়েছে তাদের অফিসিয়াল পেজে, মাত্র 3টা শর্ত ভাই। এই শর্তগুলো মেনে চললেই আপনি আপনার পেজে, আপনার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফলোয়ার্স কিন্তু বলে নাই যে আপনার 20,000 30,000 ফলোয়ার্স থাকতে হবে। 1,500 1,000 500 ফলোয়ার্স দিয়েও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন 3টা শর্ত মানলে। তাহলে কি এই 3টা শর্ত? আসেন ব্যাখ্যা করি। 3টা স্টেপে যাওয়ার আগে কিন্তু কিছু ইংলিশ লেখা আছে উপরে দেখুন। ফেসবুক আমাদেরকে কিছু টিপস দিছে, এই টিপসগুলো আগে বলি, তারপর আমরা ওই 3টা শর্তের ব্যাখ্যাতে যাব, ঠিক আছে? এখানে দেখুন ইংলিশ স্পষ্ট দেওয়া আছে, স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। এটা আমি বাংলা করছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করা যথেষ্ট নয়। দেখছেন, মানে ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করাই কিন্তু যথেষ্ট নয়, আপনার অ্যাকাউন্টটাকেও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা, ফেসবুকের পরিষেবার শর্তাবলী অনুসরণ করা, ফেসবুকের যে নিয়মকানুন, যে কন্ডিশন, যে আইন তারা দিয়ে রেখেছে, এগুলো ফলো করতে হবে। আপনার পেজে আপনি উপস্থিতি থাকতে হবে, যেমন আপনি লাইভ করবেন, আপনার পেজে আপনি অ্যাক্টিভ থাকবেন। ধরুন এক মাসে একটা ছবি আপলোড দিলেন, পরের মাসে আবার আরেকটা দিলেন, তাইলে কিন্তু ফেসবুক টিম ভাববে আপনি এখানে অ্যাক্টিভ নাই, কাজ করেন না মনোযোগ দিয়া। এটাই বুঝাইছে। আপনার ফেসবুকটাকে আপনি সাজাইতে হবে, প্রোফাইলের ছবি, কাভার ফটোতে ছবি, এরকমভাবে আপনার ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, এটাই বুঝাইছে, এই টিপসগুলো দিছে। এখন আমরা 3টা স্টেপে যাব, যেই 3টা শর্ত মানলে আপনি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো ফেসবুক থেকে, আপনি আমি আয় করতে পারবো অন্যদের মতো। কি এই 3টা স্টেপ? প্রথম স্টেপে লেখা আছে আপনার ভিডিও মৌলিক হতে হবে, বিষয়বস্তু মৌলিক হতে হবে। আপনার প্রোফাইলে, আপনার পেজে যেই পোস্টগুলো করেন, হতে পারে ছবি, হতে পারে টেক্সট, হতে পারে আপনার একটা রিলস ভিডিও, হতে পারে লং ভিডিও, যেই পোস্ট করেন না কেন মৌলিক হতে হবে। এখন মৌলিক ভাষাটা কিন্তু অনেকেই বোঝেন না। মৌলিক মানে কি? আমার ভিডিও মৌলিক হতে হবে, এটা কি ভাই? মৌলিক কি? মৌলিক কিন্তু একটা ওয়ার্ড, মৌলিক একটা ভাষা। এটার ব্যাখ্যা এখন করব, দেখবেন মৌলিকের সাথে কত কিছু যুক্ত থাকে। মৌলিকের ব্যাখ্যাটা দেখেন কত বড়। আপনার লেখা, মানে আপনি যে আপনার ফেসবুক প্রোফাইলে, ফেসবুক পেজে পোস্ট করবেন, হতে পারে লেখা, হতে পারে ছবি, হতে পারে ভিডিও অথবা অডিও, এমন কিছু হতে হবে যা আগে কোথাও হুবহুব কপি করা হয় নাই। মানে ধরেন আপনি যেই ভিডিওটা আপলোড দিচ্ছেন, সেই ভিডিওটা যদি এর আগে কোনো পেজে, কোনো প্রোফাইলে আপলোড দেওয়া থাকে, তাইলে কিন্তু মৌলিক হবে না, ঠিক আছে? এইখানে আরও লিখছে নিজের চিন্তা, অভিজ্ঞতা, গান বা সৃজনশীলতা থেকে তৈরি করতে হবে। এখানে আরও লেখা আছে অন্যের কন্টেন্ট কপি পেস্ট করলে সেটি মৌলিক ধরা হবে না। চাইলে আপনি বিভিন্ন উৎস থেকে তথ্য নিতে পারেন, তবে নিজের ভাষায় নিজে উপস্থাপনা প্রকাশ করতে হবে। উদাহরণ, যেমন আমি ভিডিও বানাচ্ছি, আমি নিজেই কিন্তু উপস্থাপনা করি, ঠিক না? এটাকেই মৌলিক বুঝাইছে। এক কথায় হচ্ছে একদম নিজস্ব হইতে হবে, একদম নিজের হইতে হবে। ধরুন আপনি কোনো কিছু লিখবেন, স্ট্যাটাস দিবেন প্রোফাইলের মধ্যে, পেজের মধ্যে, অন্য সাইট থেকে কপি করে এনে লেখাটা আপনি পেস্ট করে দিলেন, মৌলিক হবে না, আপনি নিজে টাইপিং করে লিখতে হবে, এটাই বুঝাইছে। আপনি ছবি আপলোড দিবেন, অন্য সাইট থেকে ডাউনলোড করে এনে আপনি আপলোড দিয়ে দিলেন, সেটা কিন্তু মৌলিক হবে না, আপনার নিজের তোলা ছবি হইতে হবে। আপনি একটা ভিডিও আপলোড দিবেন, সেটা নিজের হইতে হবে, নিজে উপস্থাপনা করতে হবে, অথবা অন্যদেরকে নিয়ে আপনি ভিডিও তৈরি করতে হবে, নিজে শ্রম দিতে হবে, নিজের ক্যামেরায় ভিডিওটা ধারণ করে এডিটিং করে আপলোড দিতে হবে, এইটাকেই মৌলিক বুঝাইছে। এক কথায় হচ্ছে একদম নতুন, একদম ইউনিক। আজ থেকে 5 বছর আগেও যদি আপনার নিজের একটা ছবি আপলোড দিয়ে থাকেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, সেই ছবিটা অনেক সুন্দর হয়েছিল, অনেকগুলো লাইক পাইছিলেন, সেই ছবিটা আপনি আবার আপনার পেজে আপলোড দিয়ে দিলেন, মৌলিক হবে না। তার মানে হচ্ছে এই ছবিটা এর আগে ব্যবহার করা হয়েছিল ফেসবুকের মধ্যে। তাইলে বুঝেন ভাই, নিজের ছবি নিজে 2বার ব্যবহার করতে পারবেন না, অন্য সাইট থেকে আপনি ভিডিও, ছবি কিভাবে আপলোড দিবেন বলেন? এটাই বুঝাইছে মৌলিক। দেখছেন, মৌলিক ভাষাটা কিন্তু ছোট্ট একটা ওয়ার্ড, ব্যাখ্যার কিন্তু অনেক বড়। আমরা দ্বিতীয় শর্তে চলে যাব, মানে দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় শর্ত ফেসবুকের আমাদের কাছ থেকে চাচ্ছে কন্টেন্ট ক্ষতিকারক,
হিংসাত্মক, ঘৃণা ইত্যাদি হতে পারবে না। মানে আপনি আপনার পেজে আপনার প্রোফাইলের মধ্যে যেই পোস্টগুলো করবেন সেটা পাবলিকে ঘৃণা করবে, মানে আপনার হিংসাত্মক হবে, এরকম কোনো পোস্ট করা যাবে না। সবসময় মনে রাখবেন ফেসবুক ইউটিউব কিন্তু বিনোদনের জায়গা। এই যে আমি টিউটোরিয়াল দেই, মানুষকে কাজ শিখাই, আপনি এরকমভাবে কাজ শিখাইতে পারেন, আপনি খানা খাচ্ছেন এই ভিডিও দিতে পারেন, আপনি নাচতেছেন এরকম ভিডিও দিতে পারেন, আপনি গান গাচ্ছেন ভালো গান গাইতে পারেন এরকম ভিডিও দিতে পারেন, আপনি মানে ভালো কান্না করতে পারেন, কান্না করে মানুষকে হাসাইতে পারেন এরকম ভিডিও দিতে পারেন। এক কথায় হচ্ছে আপনার পোস্টগুলো এরকম কোনো পোস্ট দেওয়া যাবে না যে পোস্টগুলো ফেসবুকের বিরুদ্ধে চলে যায়। সবসময় মনে রাখবেন আপনার পোস্টের দ্বারায় পাবলিকের যেন উপকার হয়, পাবলিকে যেন হাসে, পাবলিকে যেন আপনাকে ফলো করে, তখন কিন্তু খুব সহজে আপনি সাকসেস হইতে পারবেন। আমরা এখন তৃতীয় স্টেপে চলে যাব। 3 নাম্বার শর্তটা কি, আমাদের কাছ থেকে ফেসবুক কি চাচ্ছে? ফেসবুক কিন্তু চাচ্ছে 3 নাম্বার শর্তের মধ্যে লেখা আছে একটি যোগ্য দেশ থেকে শুরু করতে হবে। এটা মানে সবার জন্য অ্যাক্টিভ, সবার জন্য উন্মুক্ত, অটোমেটিক দেখবেন গ্রিন টিকমার উঠে যাবে। মানে হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন কিন্তু বাংলাদেশের জন্য উন্মুক্ত, মানে বাংলাদেশ থেকে আমরা অনেকেই ফেসবুকের মাধ্যমে আয় করতেছি। এর জন্য তৃতীয় যে স্টেপটা আছে 3 নাম্বার শর্তটা, যে আপনি যোগ্য দেশ থেকে শুরু করতে হবে। আমাদের বাংলাদেশ কিন্তু ফেসবুক থেকে আয় করার জন্য যোগ্য, এটা অটোমেটিক গ্রিন টিকমার উঠে যাবে। আর যেই 2টা শর্ত বললাম প্রথম, এই 2টা শর্ত কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। অবশ্যই যদি মেনে চলেন আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আপনিও অন্যদের মতো আয় করতে পারবেন। তবে যে 3টা শর্ত বলছি, এই 3টা শর্ত মেনে চলে কি কি পোস্ট করবেন এটাও কিন্তু ফেসবুক স্পষ্টভাবে বলে দিছে। রিলস ভিডিও আপলোড দিতে হবে, লং ভিডিও আপলোড দিতে হবে, স্টোরিজে আপনার ছবি অথবা ভিডিও আপলোড দিবেন, ফটো আপলোড দিবেন, মানে ফটো পোস্ট করবেন, নিজের তোলা ছবি, তারপর ট্যাক্স পোস্ট করতে হবে। এই 5টা বিষয় অবশ্যই আপনি পোস্ট করবেন। ট্যাক্স পোস্ট মানে কি? ট্যাক্স পোস্ট হচ্ছে আমরা যে স্ট্যাটাস লিখি ফেসবুকের মধ্যে, কিছু লেখালেখি করবেন, লেখালেখি করে আপলোড দিবেন, ছবি আপলোড দিবেন, স্টোরিজে ছবি দিবেন, ভিডিও আপলোড দিবেন, লং ভিডিও, রিলস ভিডিও আপলোড দিবেন। এরকমভাবে 5টা পোস্ট যদি করেন আর 3টা শর্ত মেনে চলেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি 7 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর এইখানে কিন্তু কোথাও লেখা নাই যে লক্ষ লক্ষ হাজার হাজার ফলোয়ার্স লাগবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। 500-1000 ফলোয়ার্স দিয়েও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। অনেকেই পেয়েছে অলরেডি, আমি নিজেও প্রমাণ। অনেকেই দেখছি 1100-1200 ফলোয়ার্স কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। কেন পাইছে? উনি অ্যাক্টিভ ছিল, ওনার নিজের ছবি আপলোড দিত, যাই পারতো নিজের দিত। মানে একটা মানুষ দেখবেন যত চালাক ততই কিন্তু মানে ধরা খাচ্ছে এই লাইনটার মধ্যে। বিভিন্ন সাইট থেকে এডিটিং করে তারপর ছবি অন্য সাইট থেকে এনে আপলোড দিচ্ছে, কিন্তু ওনার মনিটাইজেশন নাই, পেজের মধ্যে আয় হচ্ছে না, কারণ ওনার যা কিছু আছে সব অন্যের। কারণ উনি অনেক চালাক। যারা বোকা শোকা তারা কিন্তু এগুলা বোঝে না। এই নিজে ছবি তুলতেছে, আপলোড দিচ্ছে, নিজে যা পারে সব কিছু আপলোড দিচ্ছে, অন্যের কোনো কিছু দেয় না। ওনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, মানে 2000-3000 ফলোয়ার্স, 1100 ফলোয়ার্স, 1200 ফলোয়ার্স মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, আয় করার সুযোগ করে দিচ্ছে ওনাকে, কারণ ওনার সব নিজের, সব রিয়েল। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যখন ফেসবুক ইউটিউবে কাজ করবেন সব কিছু নিজস্ব, নিজের দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর অন্যের সাইট থেকে অন্যের ভিডিও দিলেই কিন্তু আপনি ফলোয়ার্স পাবেন ঠিকই, কখনো আয় করতে পারবেন না। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন 3টা শর্ত কি, এবং যেই 5টা বিষয় বললাম, যে রিলস, লং ভিডিও, তারপর ফটো আপলোড দিবেন, স্টোরিজে ছবি ভিডিও আপলোড দিবেন, ট্যাক্স লিখবেন, এগুলো মেনে চলুন। ইনশাল্লাহ আপনি 7 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তারপরেও যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু বোঝার থাকে, এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই কমেন্টের উপরে ভিত্তি করে দ্বিতীয় ভিডিওটা তৈরি করার জন্য ফেসবুক সম্পর্কে।